দর্শক, নাটোরিয়ান টাইমসে আপনাদেরকে স্বাগতম। শুরু করছে ফিলিস্তিনের খবর নিয়ে। ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একই পরিবারে 11 জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 7 শিশু ও 3 জন নারী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র 8 দিন পরই ভয়াবহভাবে এই চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটল। গাজা সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানান, গত শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জায়তুন এলাকায় আবু শাহবান পরিবারের বেসামরিক একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কের গোলা আঘাত হানে। গাড়িটিতে তারা তাদের নিজ বাড়ির অবস্থা দেখতে যাচ্ছিলেন। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল জানান, নিহতদের মধ্যে 7 শিশু ও 3 নারী রয়েছেন। তিনি বলেন, তাদের সতর্ক করা যেত বা অন্যভাবে ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু যা ঘটনা ঘটেছে তা প্রমাণ করে দখলদার বাহিনী এখনও রক্তপিপাসু এবং নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে। হামাস এই ঘটনাকে গণহত্যা বলে নিন্দা জানিয়েছে। সংগঠনটি দাবি করছে, কোনো কারণ ছাড়াই ওই পরিবারের উপর হামলা করা হয়েছে। এদিকে চলমান বন্দি বিনিময় চুক্তির মধ্যেই শনিবার পর্যন্ত ইসরায়েল অন্তত 38 ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস। খাদ্য ও চিকিৎসা জরুরি সহায়তা প্রবাহ ও কঠোরভাবে সীমিত রাখা হয়েছে। জাতিসংঘ এ সপ্তাহ সতর্ক করেছে, গাজায় ত্রাণ কনভয়গুলো দুর্ভিক্ষ কবলিত এলাকায় পৌঁছতে হিমশিম খাচ্ছে।